তাফসীর পেশ করিবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা আলী হায়দার নিজামী, জনাব আলহাজ আলী হায়দার নিজামী, অধ্যক্ষ মোহাম্মদপুর বিআর আলিম মাদ্রাসা, জালকাঠি, বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد وأنزله المقعد المقرب منك يوم القيامة. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله لا إله إلا الله، لا إله. سبحان الله والحمد لله، لا إله. سبحان الله والحمد لله، لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মদিনাতুল উলুম মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত হযরত আলোচকবৃন্দ এবং হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা, নাবালিক কিশোররা সহ পর্দার আড়ালের মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত নিযুত কোটি শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনের মাজলিসে আমাদেরকে আসার এবং বসার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। সে মহান স্রষ্টা রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিয়ে নেক কাজ করার সুযোগ তৈরি করে দেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসে না ওই মানুষগুলো নেক কাজ করার সুযোগ পায় না। মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, হাজারো মানুষের কণ্ঠে কানের ভিতরে এই মাহফিলের আওয়াজ, দাওয়াত পৌঁছে গেছে, কিন্তু সেই হাজারো মানুষের মধ্য থেকে যাদেরকে আল্লাহ কবুল করেছেন, যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, তাদেরকে আজকের এই কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যাদেরকে ভালোবাসে না দেখবেন ওই সমস্ত মানুষগুলো বাড়ির সামনে মসজিদ, কিন্তু মসজিদে সালাত, জামাতের সালাত আদায় করার সুযোগ পায় না, আছে না নেই? অথচ দূর থেকে মানুষ এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, বসার সুযোগ পেয়েছি, বিশ্ব নবীর ভাষায় এই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর জান্নাতের বাগানে জান্নাতি মানুষেরাই সুযোগ পায় বসার মতো, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। সংক্ষিপ্ত আলোচনা হবে, বেশি দীর্ঘ লম্বা আলোচনা নয়। পবিত্র কোরআন থেকে এ পর্যন্ত আপনাদের মাঝে আলোচনা হয়েছে, রাত প্রায় 11:30 বেজে গেছে। তো দীর্ঘ লম্বা চৌড়া আলোচনা করে সকালবেলা ফজরের নামাজ কাজা হোক, এটা আমি চাই না। তো দীর্ঘ লম্বা আলোচনা করার অভ্যাস আমার নেই। অল্প কিছু কথা বলবো কোরআনে কারীম থেকে, আমরা হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করবো। রাজি আছি সবাই? শেষ মোনাজাতের আগে কে কে বিদায় নেবেন হাত তুলে দেখান। কেউ যাবেন না, একজন যাবে শুধুমাত্র, আর বাকি সবাই
বুঝতে পারি নাই। আচ্ছা, তাহলে আমরা সবাই শেষ মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম এটা কার বাণী? সন্দেহ আছে? আল্লাহ বলছেন আনজালাহু বিইলমিহি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন আমি আমার নিজের জ্ঞান দিয়ে কোরআন লিখেছি। কোরআন কার জ্ঞান? ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারা সাক্ষী দেয়। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, তবে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। অন্যত্র আল্লাহ বলছেন তানজিলাল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। This is the revelation, the book Al-Quran, in which there is no doubt from the Lord of the world. নাজিলকৃত এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ, এটা সরাসরি আল্লাহর বাণী। এর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের রচিত একটি হরফও প্রবেশ করে নাই। শুরু থেকে শেষ পর্যন্ত মানব রচিত একটি হরফও এই কোরআনের মধ্যে নেই। কারণ আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, কোরআন লিখেছি আমি আল্লাহ, আপনার কাছে নাজিল করি। এই পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব ইতিপূর্বে এসেছে, মোট কয়খানা আসমানি কিতাব এসেছে? 104 খানা, যার মধ্যে 10 খানা হযরত আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, 10 খানা হযরত ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছে, 30 খানা হযরত ইদ্রিস নবীর উপর নাজিল হয়েছে, 50 খানা হযরত শীশ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। এই মোট কত খানা হলো? দুই একজনে গুনছেন, বাকিরা সবাই শুনছেন, তাই না? আদম 10, ইব্রাহিম 10, ইদ্রিস 30, শীশ 50, এই 100 খানা সাহিফা। আর প্রসিদ্ধ 4 খানা আসমানি কিতাব, তাওরাত যেটা ইব্রানি ভাষায় হযরত মুসা নবীর উপর নাজিল হয়েছে, জবুর ইউনানি ভাষায় হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, ইনজিল সুরিয়ানি ভাষায় হযরত ঈসা নবীর উপর নাজিল হয়েছে, আর কোরআন আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। শুধুমাত্র কোরআন ব্যতীত বাকি সমস্ত আসমানি কিতাবগুলো আসমান থেকে সরাসরি পাণ্ডুলিপি আকারে পৃথিবীতে নাজিল হয়েছে। শুধুমাত্র কোরআন ব্যতীত বাকি সমস্ত আসমানি কিতাবগুলো পাণ্ডুলিপি আকারে আস্থা বই হিসাবে পৃথিবীতে নাজিল হয়েছে। কোরআনে কারীম দীর্ঘ 23 বছর ধরে 2টি আয়াত, 1টি আয়াত, 5টি আয়াত, 10টি আয়াত, ছোট্ট একটি সূরা, এভাবে করে করে অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক মানুষদেরকে জানানোর জন্য 23 বছর ধরে আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটি কোরআনের আয়াত। যদি আয়াত বলেন তো কোরআনের আয়াত হয়ে যায়, আর যদি বলে না এটা কোরআন নয়, তাহলে সেটা আর কোরআন হয় না। এখন দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যদি বলেন কোরআন তো কোরআন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু কোরআন তো আপনার কাছে নাজিল করি আর আপনার জবান থেকে এটা বের হয়, আপনি বলেন কোরআন তো কোরআন হয়ে যায়। শুনুন, কোরআন বলতে গিয়ে যদি আপনার নিজস্ব কোনো বক্তব্য আমি আল্লাহর নামে কোরআন বলে চালাই দিতেন, কোরআন বলতে গিয়ে আপনার নিজস্ব কোনো বক্তব্য যদি আমি আল্লাহর নামে কোরআন বলে চালাই দিতেন, এরকমের কোনো একটা ঘটনা যদি আপনার জিন্দেগিতে কোনোদিন ঘটতো, তাহলে আপনার অবস্থাটা কি হতো? আমি আল্লাহ বলছি, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলছেন, হে বন্ধু, আপনার নিজস্ব কোনো বক্তব্য আমি আল্লাহর নামে কোরআনের মধ্যে চালাই দিলে সাথে সাথে লাআখাযনা, আমি ধরে ফেলতাম, মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাত। আপনার নিজের বক্তব্য আমি আল্লাহর নামে যদি চালাই দিতেন,
সাথে সাথে আপনার ডান হাত ধরে ফেলতাম, এখানেই ক্ষান্ত হতাম না। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপর আমি আল্লাহ আপনার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। কত বড় কঠিন কথা আল্লাহ তার রাসূলকে বললেন, যেই রাসূলকে আল্লাহ সবার চেয়ে বেশি ভালোবাসেন। পৃথিবীতে মানুষ আল্লাহকে গালি দিলে সরাসরি আল্লাহ গালির জবাব দেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু বললে আল্লাহ সহ্য করতে পারেন না, সাথে সাথে প্রতিবাদ করেন। অসংখ্য প্রমাণ কোরআনে কারীমের মধ্যে বর্ণনা রয়েছে। তো যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে এর শুরু থেকে শেষ পর্যন্ত 114টি সূরা, 6666টি আয়াত, 3,38,606টি অক্ষর তো দূরের কথা, এই কোরআনের মধ্যে জের জবর পেশ তো দূরের কথা, কলমের নিপ্রাকার মধ্যে একটু জায়গা নোক্তা, যা কিছু কোরআনের মধ্যে আছে এটা সব সরাসরি একমাত্র আল্লাহ তাআলার নিজস্ব বাণী। এর মোকাবেলা করার জন্য মক্কার কাফের মুশরিকগুলো অসংখ্য চেষ্টা করেছে। মক্কার কবি, সাহিত্যিক, দার্শনিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, মুহাম্মদ তুমি যে আল্লাহর নামে কোরআনের কথা বলো, ওরকমের কোরআন আমরাও বানাতে পারি, কারণ আমরা আরবিতে কথা বলি, আরবিতে কবিতা লিখি, আরবিতে সাহিত্য রচনা করি। সুতরাং তুমি যে আল্লাহর নামে কোরআনের কথা বলছো, এরকমের কোরআন আমরাও বানাতে পারি। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন লিখেছি আমি আল্লাহ, এটা আমার নিজস্ব বাণী, আর আপনার উম্মতেরা বলে ওরাও নাকি এরকমের কোরআন বানাতে পারে। হে নবী, আপনি ওদেরকে বলে দেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে নবী, আপনি বলেন, শুধু মানুষ নয়, মানুষের সাথে জিন জাতি একত্রিত হয়ে যদি পারো, তাহলে কোরআনের মতো কোরআন বানায় নিয়ে আসো। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, যদি সক্ষম হও তাহলে কোরআনের মতো কোরআন বানাও, কারণ তোমরাও তো আরবিতে কথা বলো, আর কোরআনও তো আরবি ভাষা। লা ইয়াতুনা বিমিসলিহি, তারা কোরআনের মতো কোরআন বানাতে পারেনি। আল্লাহ বলছেন, শোনো, কতদূর কি পারবা এটা তো আমি আল্লাহ ভালো জানি, কারণ আমি আল্লাহই তোমাদেরকে জ্ঞান দান করেছি। সুতরাং 30 পারা কোরআনের দরকার নেই। ফাতু বিআশারি সুওয়ারিন, যদি ক্ষমতা থাকে কোরআনের মধ্য থেকে 10টা সূরার মতো সূরা বানাও। এই 10টা সূরাও তারা বানাতে পারেনি। এরপর আল্লাহ বলছেন, দরকার নেই 10টা সূরারও, যদি ক্ষমতা থাকে, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। 30 পারাও পারো নাই, 10টাও পারো নাই, যদি ক্ষমতা থাকে কোরআনের মধ্য থেকে একটা সূরার মতো সূরা বানাও। আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন, হে মক্কার কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিতেরা শোনো, 30 পারা কোরআন বানাতে সক্ষম হওনি, 10টা সূরাও বানাতে সক্ষম হও নাই, যদি ক্ষমতা থাকে একটা সূরার মতো সূরা বানাও। রাসূলুল্লাহর এই ঘোষণা শুনে মক্কার বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিতেরা রাসূলুল্লাহর কাছে আসলেন, মুহাম্মদ কোন সূরা দিবা দাও, আমরা সূরা বানাবো। আল্লাহর রাসূল আল্লাহর কথা ছাড়া কথা বলে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবী যা কিছু বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী। নবী নিজস্ব কোনো কথা তিনি বলেন না, নবী যা কিছু বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী। এজন্য ওহীকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ওহী মাতলু, আর একটা হচ্ছে গায়রে মাতলু। একটা প্রকাশ্য ওহী, আর একটা হচ্ছে গোপনীয় ওহী। প্রকাশ্য ওহীর নাম হলো কোরআন, আর গোপনীয় ওহীর নাম হলো হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, মক্কার কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিতেরা তোমার কোরআনের মতো কোরআন বানাতে চায়, তারা নাকি তোমার সূরার সঙ্গে মোকাবেলা করবে। ওরা তো এসেছে, ওদের সঙ্গে কোন সূরা দিয়ে আমি মোকাবেলা করব? আল্লাহ বলেন, বন্ধু, আপনার কাছে তো অনেক বড় সূরাও নাযিল করছি, আর ছোট ছোট সূরাও নাযিল করেছি, তবে এই কোরআনের মধ্যে সবচাইতে একটা ছোট্ট সূরা আছে, ওই সূরার নাম কি? সূরা কাউসার। মাত্র আয়াত সংখ্যা 3। আল্লাহ পাক নবীজিকে জানাই দিলেন, ও বন্ধু,
পারবে না, 10টি সূরাও ওরা বানাতে পারে নাই। যেহেতু আপনার কাছে কোরআনের সঙ্গে মোকাবেলা করার জন্য এসেছে, আপনি ওদেরকে বলে দেন, আমি আল্লাহ যে ছোট্ট সূরাটা আপনার কাছে নাজিল করেছি, ওই সূরার নাম হলো সূরা কাউসার। এই কাউসারের প্রথম আয়াত দিয়ে আপনি ওদের সঙ্গে মোকাবেলা করুন। আল্লাহর নবী সূরা কাউসারের প্রথম আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার, আয়াতটুকু লিখে কাবাগারের দেয়ালের সঙ্গে ঝুলায় রাখলেন। এবার মক্কার বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিকের আয়াতটুকু লিখে বাড়িতে যাইয়া দিন রাত 24 ঘন্টা গবেষণা করতেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। সামনে আর এগুতে পারছে না। আপনারা বলেন পারবে? কেন পারবে না? মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে? কত জ্ঞান আল্লাহ মানুষদেরকে দিলেন দেখেন তো। বিজ্ঞানীরা মানুষের ব্রেন নিয়ে গবেষণা করে বলেছে, একটা মানুষের ব্রেনের পাওয়ার হলো এত যে গোটা পৃথিবীতে যতগুলো কম্পিউটার আছে, সব কম্পিউটারের ইনফরমেশন ডাটাগুলো যদি একজন মানুষের ব্রেনের মধ্যে ঢুকানো হয়, তাহলে ওই ব্রেনের 1,00,000 ভাগের 1 ভাগ ভরবে না। এত ব্রেন আল্লাহ মানুষদেরকে দিলেন। বিজ্ঞান বলছে একজন মানুষের ব্রেন সমতুল্য যদি একটি কম্পিউটার তৈরি করা হয়, তাহলে কম্পিউটার হবে গোটা পৃথিবী সমান। মানুষ তাদের ব্রেন দিয়ে কত কিছু আবিষ্কার করেছে। ট্রেন আবিষ্কার করেছে, জাপান বুলেট ট্রেন তৈরি করেছে, যেই ট্রেন ঘন্টায় 5 থেকে 700 কিলোমিটার বেগে চলে। মানুষ ব্রেন দিয়ে মোবাইল ফোন আবিষ্কার করেছে, যে মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তের মধ্যে এক দেশের মানুষ অন্য দেশের খবর নেয়। মানুষ তাদের ব্রেন দিয়ে প্লেন আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে। মানুষ তাদের ব্রেন দিয়ে স্যাটেলাইট তৈরি করেছে, মহাশূন্যে ছেড়ে দিয়েছে। গোটা পৃথিবীর তথ্য স্যাটেলাইটের মাধ্যমে সংগ্রহ করে আপনার মোবাইল ফোনে পৌঁছায় দিচ্ছে। মানুষ তাদের ব্রেন দিয়ে সেই নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেছে। যেই বাহনে চড়ে চাঁদে গিয়েছে, ওই বাহনটার নাম কি আপনারা জানেন? যেই বাহনে চড়ে চাঁদে গিয়েছিল, ওই বাহনটার নাম হলো অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11-র গতিবেগ, সে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার চলে। প্রতি সেকেন্ডে আপনি বলবেন এক, বলার সাথে সাথে সে 11 কিলোমিটার চলে গেছে। সে 1 মিনিটে 660 কিলোমিটার চলে। মানুষ তাদের ব্রেন দিয়ে পাথফাইন্ডারকে 10 কেজি ওজনের গাড়ি দিয়ে মঙ্গল গ্রহে পাঠিয়েছে। তো মঙ্গল গ্রহে গাড়ি চলতেছে চলতেছে, হঠাৎ পাথরের সাথে ধাক্কা লেগে চিত হইয়া ছাদ নিচে চাক্কা পড়ে। নাসার বিজ্ঞানীরা দেখতেছে গাড়ি চিত হয়ে পড়ে গেছে। মঙ্গল গ্রহের গাড়ি কে সোজা করবে? দুনিয়ার জমিনে বসে কম্পিউটার মনিটরিং করার সাথে সাথে মঙ্গল গ্রহের গাড়ি আস্তে করে দাঁড়ায় গেছে। মানুষ তাদের ব্রেন দিয়ে এত কিছু তৈরি করার পরেও আল্লাহ বলছেন, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। কতটুকু জ্ঞান? সামান্যতম জ্ঞান। আবার কতটুকু? হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দরিয়া পার হচ্ছিলেন নৌকায় চড়ে। এমন সময় একটা চড়াই পাখি নৌকার কাঁধের উপর বসলো। কাঁধের উপর বসে দরিয়ার মধ্য থেকে ছোটে করে কিছু পানি তুলেছে। কি পাখি? চড়াই পাখি। এবার মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম ডেকে বলছেন, মুসা, এই চড়াই পাখি সমুদ্রের মধ্য থেকে ছোটে করে যতটুকু পানি তুলেছে, তাতে সমুদ্রের পানি কতটুকু কমছে? আপনারা বলেন, এটা কি পরিমাপ করা যায়? পাখিটা যদি হাতির মতো হয়, সমুদ্র বাদ দেন, একটা নদীর মধ্য থেকে যদি ছোটে করে কিছু পানি তোলে, আর আপনি যদি কিনারে দাগ কেটে রাখেন যে কতটুকু কমছে আমি দেখবো,
পাগলামি ছাড়া কিছু নয়, ঠিক কিনা বলেন? হযরত খিদর আলাইহিস সালাম মুসা নবীকে বলছেন, হে মুসা, তুমি ইলমের বড়াই করেছিলা, উম্মত তোমাকে প্রশ্ন করেছিল, মুসা জগতের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? তুমি বলেছিলে আমি। এই যে অহংকার প্রকাশ করেছো, এজন্য আল্লাহ তোমাকে একটু পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। মুসা রে, জেনে রাখো, এই চড়াই পাখি সমুদ্রের মধ্য থেকে যতটুকু পানি তুলতে পেরেছে তার ঠোঁটে করে আল্লাহর ইলমের দরিয়ার তুলনায় এর চাইতেও কম জ্ঞান দিয়ে তুমি আমি সহ তামাম পৃথিবীর অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে। সেই মহাজ্ঞানী আল্লাহ, যার জ্ঞানের সঙ্গে মোকাবেলা করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব। ডক্টর মরিস বুকাইলি তিনি তার বিখ্যাত গ্রন্থ দা বাইবেল, দা কোরআন এন্ড সায়েন্স এর মধ্যে লিখেছেন, there is not single verse in the Holy Quran which is available from the scientific point of view. ডক্টর মরিস বুকাইলি লিখেছেন, there is not single verse, কোরআনে কারীমের মধ্যে একটা এমন আয়াত নাই, একটাও এমন আয়াত নাই যেই আয়াতের সঙ্গে পৃথিবীর সমস্ত দার্শনিক পণ্ডিত বিজ্ঞানীরা একটি আয়াতের সামনে মোকাবেলা করতে সক্ষম। এরকমের একটা আয়াত কোরআনের মধ্যে, সেই মহাগ্রন্থ আল কোরআন, এটা পড়লে সওয়াব আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর এই কিতাব তেলাওয়াত করবে, যারা আল্লাহর এই কিতাব কোরআন তেলাওয়াত করবে, ইয়ারজুনা তিজারাতান, তারা এমন একটা ব্যবসার আশা করবে, লান তাবুরা, যে ব্যবসায় কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা ব্যবসার কথা আল্লাহ বলছেন। মানুষ তো ব্যবসার জন্য পাগল, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় আমার সঙ্গে ব্যবসা করলে সেই ব্যবসায় কোনো লস নাই। এখন কেমন ব্যবসা হবে কোরআন পড়লে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, শোনো, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন লাম হারফুন মিম হারফুন। নবী বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের থেকে একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে একটা নেকি দান করবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই নেকিটাকে আল্লাহ পাক আবার 10 গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এবার নবী আরো খোলাখুলি বলছেন, লা আকুলু, আমি বলি না যে আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, একথা আমি বলি না। বাল আলিফু হারফুন লাম হারফুন মিম হারফুন, আলিফ একটি হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি কোরআন পাঠের উদ্দেশ্যে আলিফ লাম মিম বলবে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় 30টা নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। এখানে ক্ষান্ত নয়, আমার নবী বলেন, শোনো, যে ব্যক্তি দুনিয়ার বুকে কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই কোরআন কিয়ামতে তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আবার বলছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, রমজান মাসের রোজা আর কোরআন আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, আয় রব, হে আমার আল্লাহ, ইন্নী মানাতুহুন নাওমা ফিল লাইল, আমি এই বান্দারে রাতের বেলা ঘুমাইতে দেই নাই, ও কোরআন পড়েছে, সুতরাং ফাশাফিনি, আমার সুপারিশ আল্লাহ আপনি গ্রহণ করুন। আবার দুনিয়ার বুকে যে কোরআন পড়বে না, কোরআন শিখবে না,
তাদের অবস্থাটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন শিখবে না, এই কোরআন কিয়ামতে তার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কোরআনের জবান খুলে যাবে। কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ রব, ইন্না আবদাকা হাযা আত্তাখিযুনি মাহজুরা ফাকযি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, ইন্না আবদাকা, নিশ্চয়ই তোমার বান্দা, হাযা, হাযা মানে এই, হাযা মানে এই বান্দা, এই বান্দা, এই বান্দা, আত্তাখিযুনি মাহজুরা, ওরা আমাকে দুনিয়ায় খেল তামাশা মনে করেছে, ওরা জুজদানে পেঁচায়া ঘরের তাকের উপর রেখে দিয়েছে, একদিনও পড়ে নাই, ময়লা আবর্জনা পড়ে আছে। ঘরের স্ত্রী ডেকে ডেকে বলছে, শোনো, এই কোরআনটা ঘরে রাখো না, ময়লা আবর্জনা পড়তেছে, অসম্মানী হচ্ছে, সুতরাং ঘরে রাখার দরকার নাই, ওটার এখন মসজিদে রেখে আসো। আল্লাহ আমারে ঘর থেকেও বিদায় করে মসজিদে পাঠিয়ে দিয়েছে। বলবে আল্লাহ, ইন্না আবদাকা হাযা, তোমার এই বান্দা, এই বান্দা, এই বান্দা, আত্তাখিযুনি মাহজুরা, সে আমাকে খেল তামাশা মনে করেছে, সুতরাং ফাকযি বাইনি ওয়া বাইনাহু, এই কিয়ামতের ময়দানে ওর আর আমার মাঝে ফয়সালা করে দাও। সুতরাং কোরআন জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আমি একটা কঠিন কথা বলবো, শুনে রাখবেন। সে কথা হচ্ছে, দুনিয়ার মুখে যে ব্যক্তি কোরআন জানবে না, কোরআন শিখবে না, মৃত্যুর পরে কবরে সে 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। কঠিন হয়ে গেছে না? দুনিয়ার মুখে যে কোরআন শিখবে না, কোরআন জানবে না, মৃত্যুর পরে কবরে সে 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, এই পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে 2টা দলে বিভক্ত হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। এখন জান্নাতি মানুষ যারা হবে আর জাহান্নামী মানুষ যারা হবে, মৃত্যুর সময় আসমান থেকে ওই জান্নাতি মানুষের রূহ রিসিপশন করার জন্য একদল ফেরেশতা পৃথিবীতে আগমন করে, আবার জাহান্নামী মানুষের রূহ কবজ করার জন্য আসমান থেকে একদল ফেরেশতা পৃথিবীতে আগমন করে। নবীজি বলেছেন, শোনো, জান্নাতি মানুষের রূহ কবজের সময় যখন হয়, মানুষটা যখন মৃত্যু মুখে পতিত হয়, আসমান থেকে একদল ফেরেশতা পৃথিবীতে আসে, যেই ফেরেশতাদের চেহারা এত উজ্জ্বল হয় যে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যায়। ওই আল্লাহওয়ালা মানুষটার রূহ কবজ করার সময় ওই ফেরেশতারা আগমন করে, আর হাত্তা মাদ্দা বাসারিহি, আল্লাহওয়ালা মানুষটার চোখের পাওয়ার যত দূর যায়, ওই ফেরেশতারা সেখানে বসে থাকে, অবস্থান করতে থাকে। আর এই ফেরেশতাদের হাতে থাকে কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, জান্নাতি সাদা রেশমি কাপড়ের কাপড় এবং জান্নাতের সুঘ্রাণ। এটা নিয়ে ওই ফেরেশতারা বসে আছে, চোখের পাওয়ার যত দূর যায় তত দূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে সুম্মা জাআ মালাকুল মউত, আজরাইল ফেরেশতা চলে আসে ওই আল্লাহওয়ালা নেককার মানুষটার রূহ কবজ করার জন্য। জালাসা ইনদা রাসিহি, আল্লাহওয়ালা মানুষটার মাথার কিনারে বসে, বৈশা ডাক দেয়া বলে, ইয়া আইয়াতুহার রূহুত তাইয়্যিব উখরুজি ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া রিদওয়ানা। ডাক দেয়া বলে, হে পবিত্র আত্মা, দুনিয়ার বুকে আল্লাহর হুকুম মেনে মেনে জীবনটাকে পরিচালনা করেছো, সুতরাং শোনো, উখরুজি, তুমি বের হয়ে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া রাহমা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা তোমার উপরে, আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে তুমি বের হয়ে আসো। যখন এভাবে আজরাইল ওই আল্লাহওয়ালা
মানুষটার রূহটাকে বের হওয়ার জন্য আহ্বান করে। নবী বলেন, এই রূহটা আজরাইলের হাতে এত স্মুথলি সহজে বের হয়ে আসে, একটা পানির মশকার মধ্য থেকে এক ফোঁটা পানি চুয়ায়া আসতে যেভাবে বের হয়ে আসে, আল্লাহওয়ালা নেককার মানুষটার রূহটা এভাবে আজরাইলের হাতে চলে আসে। একটা শিশু সন্তান মায়ের কোলে দুগ্ধ পান করে যেভাবে ঘুমিয়ে যায়, আল্লাহওয়ালা নেককার মানুষটা দুনিয়ার মায়া ত্যাগ করে আস্তে ঘুমায়া যায়। আজরাইলের হাতে এখন আল্লাহওয়ালার রূহটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহূর্তের মধ্যে ওই যে আসমান থেকে একদল ফেরেশতা আগমন করেছিল, ওই ফেরেশতারা আজরাইলের হাত থেকে রূহটাকে ছিনায়া নিয়া জান্নাতি সাদা রেশমি কাপড়ের মধ্যে পেঁচায়া এরপর সুগন্ধি মেখে এই রূহটাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ। প্রতিমধ্যে অনেক ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ। ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকে, মান হাযার রূহুত তাইয়্যিব, এই রূহটা কার, যার থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে, এই পবিত্র আত্মাটা কার? ওরা বলতে থাকে, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, এ তো অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। নাম শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার প্রশংসা করতে থাকে আর উত্তম নাম ধরে ডাকতে থাকে আর বলতে থাকে, বাহ, লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় নেককার ছিল, লোকটা বড় মুত্তাকি ছিল। প্রশংসা করতে করতে অসংখ্য অগণিত ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে স্লোগান দিতে দিতে আসমানের দিকে উঠতে থাকে। প্রথম আসমানের কিনারে যখন রূহটাকে নিয়ে চলে যায়, আসমানের দরওয়াজা বন্ধ। আসমানের দরওয়াজাটা বন্ধ। আসমান কয়টা? চতুর্থ আসমান পর্যন্ত বন্ধ হয়েছে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন। কারণ ইবলিস শয়তান প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত বিচরণ করত। ঈসা আলাইহিস সালামের আগমনের পর চতুর্থ আসমানের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার দিন আল্লাহ পাক প্রথম আসমানের দরজা বন্ধ করে দিয়েছেন। আর উপরে ইবলিস শয়তানের যাওয়ার আর সুযোগ নেই। প্রথম আসমানের দরওয়াজা বন্ধ। দারওয়ান ফেরেশতারা ডেকে বলেন, মান হাযার রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মাটা কার, তাকে কি আনার জন্য আপনাদেরকে অনুমতি দেওয়া হয়েছে? ওনারা বলেন, হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আসমানের দরজা উন্মুক্ত হয়ে যায়। আল্লাহওয়ালা নেককার মানুষটা রূহ নিয়ে এখন দ্বিতীয় আসমানে। এভাবে দ্বিতীয় আসমানে অনেক ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ, পরিচয় জানতে চায়, পরিচয় দিলে পরে তার প্রশংসা করতে থাকে। এভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন রূহটাকে নিয়ে যাওয়া হয়, তখন আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উক্তুব কিতাবাহু ফিল ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামা ইল্লিত মাকামে লিপিবদ্ধ করে নাও। এরপর আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো, এই রূহটাকে নিয়ে কবরে চলে যাও, কারণ আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, আবার মাটির ভিতরে তাকে প্রবেশ করাবো, আবার মাটির মধ্য থেকে তাকে উঠানো হবে। সুতরাং রূহটা নিয়ে কবরে চলে যাও। ফেরেশতারা রূহ নিয়ে কবরে চলে আসে। আমার নবী বলছেন, সুম্মা জাআ মালাকানে, কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন ঘটে। ওই আল্লাহওয়ালা নেককার মানুষটারে কবরের মধ্যে বসায়। এবার ওই দুই ফেরেশতা জিজ্ঞাসা করে, মান রব্বুকা, কে তোমার রব? সে বলে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করে, মা দীনুকা, আল্লাহওয়ালা মানুষটা সাথে সাথে বলে, দীনুল ইসলাম। তিন নাম্বার প্রশ্ন কবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করেন, ডেকে বলেন, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে এই ব্যক্তি যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? ওই আল্লাহওয়ালা মানুষটা তখন বলে, হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু, এ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব যখন আল্লাহওয়ালা নেককার
মানুষটা দেয়, তখন আল্লাহ পাক 4 নম্বরে আরেকটা প্রশ্ন করেন। সুবহানাল্লাহ বলেন। তিনটা প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন তাকে চতুর্থ নম্বরে আরেকটা প্রশ্ন করা হবে। ভালো করে শুনে নিবেন, সেই 4 নাম্বার প্রশ্ন হচ্ছে মা ইলমুকা। 4 নাম্বার প্রশ্ন হলো তোমার বিদ্যা কি? তুমি যে 3টা প্রশ্নের জবাব দিয়েছো, এই 3 প্রশ্নের জবাব কোন বিদ্যার মাধ্যমে তুমি জানতে পেরেছো? তখন ওই আল্লাহওয়ালা নেককার মানুষটা 4 নাম্বার প্রশ্নের উত্তর কি দিবেন? 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন। এই 4 নাম্বার প্রশ্নের জবাব হবে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু। 4 নাম্বার প্রশ্নের উত্তর হলো আমি আল্লাহর কোরআন পড়েছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছি। এই কোরআনের মাধ্যমে 3 প্রশ্নের জবাব আমি জানতে পেরেছি। সুতরাং আল্লাহর কসম, দুনিয়ার বুকে যে কোরআন জানবে না, কোরআন শিখবে না, আর এই কোরআনের বিরোধিতা করবে, কোরআন প্রতিষ্ঠায় বাধা প্রদান করবে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে কবরের মধ্যে এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং কোরআন কবরে 3 প্রশ্নের জবাব দিতে হলে আপনাকে অবশ্যই কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। সম্মানিত ভাইরা আমার, সেই কোরআনে কারিমের মধ্যে থেকে ভূমিকায় একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন শোনো, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ পাক ইশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মুমিনের জান এবং মুমিনের মাল বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক ইশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন মুমিনদের কাছ থেকে। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মুমিনের জান এবং মুমিনের মাল বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়। আল্লাহু আকবার। একটা বেচা কিনা চলছে, বেচা কিনার জন্য 4টা শর্ত আছে। কয়টা শর্ত? একজন থাকবে ক্রেতা, একজন থাকবে বিক্রেতা, একটা থাকবে পণ্য, আর একটা থাকবে মূল্য। সুবহানাল্লাহ বলেন। বেচা কিনার শর্ত কয়টা? ক্রেতা, বিক্রেতা, মাল, মূল্য। দেখেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক ইশতারা ক্রয় করে নিয়েছেন। ক্রয় করে নিয়েছেন ক্রেতাকে। আপনারা আমার কথা বোঝেন না? আল্লাহর নাম নিতে কষ্ট হয় মনে হয়, তাই না? কষ্ট হওয়ারই কথা, কারণ 16 বছর আল্লাহর নামের স্লোগান দিতে পারে না এই দেশের মানুষ। ঠিক কিনা বলেন? দরজা যদি 16 বছর বন্ধ থাকে, সেই দরজা খুলতে গেলে এমনি তো ভেঙে যায়। ঠিক কিনা বলেন? 16 বছর আল্লাহর নামের স্লোগান দিতে গেলে যখনই দিয়েছে তখনই জঙ্গি, নাশকতা, পরিকল্পনাকারী ইত্যাদি বলে বলে ধরে নিয়ে গেছে। ঠিক কিনা? আপনাদের মনে হয় এখনো সেই ভয় আছে? আছে? আল্লাহর নামটা একটু জোরে নেওয়া যাবে না? আল্লাহর কসম করে বলি, এই 16 বছর মাহফিল করতে গেলে কত বিপদের মধ্যে পড়ছি আমরা। চিরকুট ধরায় দিয়েছি, হুজুর এই বিষয়ে আলোচনা করবেন, এই বিষয়ে করবেন না, এই কথা বলবেন, এই কথা বলবেন। নেতারা কানে কানে এসে বলতো, হুজুর প্রেক্ষাপট নিয়ে কোনো কথা বলবেন না। এই 16 বছর কোরআনের দাওয়াত দিতে গেলে অনুমতি আনতে হতো। ঠিক কিনা বলেন? অথচ কোরআনের দাওয়াতের অনুমতি দিয়েছেন 1500 বছর আগে আমার আল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাযিল করি, আপনার দায়িত্ব হচ্ছে বাল্লিগ, আপনি কোরআন মানুষের মাঝে পৌঁছায় দেন।
আল্লাহ কোরআন নাজিল করে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূলুল্লাহকে অনুমতি দিয়েছেন কোরআন পৌঁছায় দাও, আর এই বাংলার জমিনে কোরআন পৌঁছানোর জন্য অনুমতি আনতে হবে, ঠিক কিনা বলে? তারাও আল্লাহর বান্দা, ঠিক কিনা? আল্লাহ বলছেন কোরআন পৌঁছায় দাও, আল্লাহর অর্ডার। তুমি আল্লাহর অর্ডারকে ভায়োলেশন করেছো, তোমার উপরে আল্লাহ নারাজ হয়ে গেছেন, যার কারণে মামুর বাড়ি গিয়ে বলাইছো। দেশে থাকতে আল্লাহ জানতে কষ্ট হয় আপনাদের? জোরে একটু আল্লাহর নামের স্লোগান দিতে পারবেন? লিল্লাহি তাকবীর। এত উচ্চ কণ্ঠে দেন নাই, এখনো জড়তা কাটে নাই, সবাই বলেন না আল্লাহু আকবার জোরে? আর একটু জোরে আল্লাহু আকবার দিতে পারবেন না? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে বেচা কিনা হচ্ছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। ক্রেতাকে আল্লাহ। এক নাম্বার শর্ত, ক্রেতা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। কার কাছ থেকে কিনবেন? তাহলে বিক্রেতা কে? আল্লাহ। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিন। মুমিনদের কাছ থেকে ক্রয় করে নেবেন কে? আল্লাহ। তাহলে মুমিন ছাড়া বেঈমান, কাফের, মুশরিকদের কাছ থেকে, মুনাফিকদের কাছ থেকে আল্লাহ ক্রয় করবে না, ঠিক কি বলেন? তাহলে কাদের কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলো মুমিন। আপনি আমি মুমিন কিনা বলেন? আপনি আমি সবাই মুমিন। তাহলে আপনি আমি হলাম বিক্রেতা, ক্রেতা হলেন আল্লাহ। এখন কি কিনবেন? আল্লাহ বলেন শোনো, মুমিনের কাছ থেকে আমি কিনি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের জান, মুমিনের জান, মুমিনের আত্মা, মুমিনের রূহ, ওয়া আমওয়ালাহুম, মুমিনের মাল। কি কিনবে আল্লাহ? মুমিনের জান এবং মুমিনের মাল, মুমিনের কাছ থেকে আল্লাহ কিনবেন। কয়টা পাইছি শর্ত? একটা ক্রেতা, বিক্রেতা, আর একটা পণ্য। পণ্য হলো জান এবং মাল, বুঝলেন? এরপর বিনিময় থাকবে না, মূল্য থাকবে না। মূল্যটা কি? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। মুমিনের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আপনি আমি যদি মুমিন হই, তাহলে আমার জান এবং মাল আমরা আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি, ঠিক কিনা বলেন? সবাই দিয়েছি, দিলাম তো। যদি জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে থাকি, তাহলে আমার জান এবং মালের মালিক কে? আল্লাহ। কে মালিক? আল্লাহ। তাহলে এখনো তো আপনার রূহ আপনার কাছেই আছে, আপনার মাল আপনার কাছেই তো আছে, আছে কি না? আল্লাহ তো নিয়ে নেয় না, বুঝছে? ক্রয় করলেন তিনি মুমিনের কাছ থেকে তার জান এবং মাল, কিন্তু সে এখনো মুমিনের কাছেই। এটা মুমিনের কাছে আমানত, ঠিক কিনা বলেন? এখন এই আমানতের মাল হকদার কে? আল্লাহ। যিনি আমানত রেখেছেন তিনি। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ বলেন শোনো, তোমাদেরকে আমি আদেশ দিচ্ছি, তোমাদের আমানত যিনি তোমাদের কাছে জমা রেখেছেন তার কাছে দিয়া দাও। আমানত যিনি পাওয়ার যোগ্য তার কাছেই। এখন আমার জান এবং আমার মালের মালিক হচ্ছেন আল্লাহ। তিনি আমার কাছে আমানত রেখেছেন। এই আমানতের খেয়ানত যদি হয়, দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, এমন সময় মজলিসের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়ালো। দাঁড়ায় আমার নবীজিকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ, মাতা তাকুমুস সাআ, হে আল্লাহর নবী, কিয়ামত কখন কায়েম হবে? নবীজিকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ, হে আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী কোনো কিছু বললেন না, বক্তব্য চালায় গেলেন।
সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন, এর মধ্যে হঠাৎ একটা অপ্রাসঙ্গিক কথা, মনে হয় রাসূলুল্লাহ রাগ করেছেন। আবার কেউ কেউ বলছেন না, নবীজি তো রাগ করতে পারে না, কারণ রাগের ব্যাপারে রাসূলুল্লাহর বক্তব্য আছে না নাই? আল্লাহর নবী বলছেন, তোমার যদি রাগ হয় তাহলে দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়ো, তারপর যদি রাগ না কমে তাহলে ওযু করো, যদি এরপরও রাগ না কমে তাহলে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আল্লাহর রাসূল রাগের ব্যাপারে বললেন, দাঁড়ানো অবস্থা থাকলে বসে পড়ো, রাগ না কমলে শুয়ে পড়ো, তারপর ওযু করো, না হয় মসজিদে গিয়ে নামাজ পড়ো। আমরা কিন্তু সবসময় উল্টাটা পছন্দ করি, ঠিক কিনা বলেন? আমরা যদি বসা অবস্থায় রাগ হই তাহলে বসার থেকে বেশি রাগ হইলে কি হয়ে যায়? এরপর যদি রাগ আরো বাড়ে তাহলে হাতা কাছাই, এরপর আরো যদি রাগ বাড়ে তাহলে 14 গোষ্ঠী সহ তাল গাছের মাথায় উড়াই দেয়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূল বলছেন, অতিরিক্ত রাগ হলে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম বলছেন, না, রাগের ব্যাপারে যেহেতু রাসূলুল্লাহ তো কথা বলেছেন, আল্লাহর রাসূল রাগ করেন নাই। আবার কেউ বলছেন, হয়তো নবীজি শোনেন নাই, নবীজি শোনেন নাই। নবীজি আলোচনা শেষ করলেন, বক্তব্য শেষ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, মানে সাইল, প্রশ্নকারীকে। লোকটা ময়দানের মধ্যে দাঁড়ায় গেলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি। নবী বললেন, শোনো, তুমি আমার কাছে প্রশ্ন করেছো, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন কায়েম হবে? আমার নবী বলেন, শোনো, কিয়ামত তখন কায়েম হবে যখন ইযা দুইয়াতিল আমানাত ফান্তাজিরিস সাআ, আমানতের খেয়ানত যখন থেকে শুরু হবে তখন থেকে কিয়ামতের জন্য অপেক্ষা করো। কি বললেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন, হৃদয়ের কান দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলছেন, যখন থেকে আমানতের খেয়ানত শুরু হবে তখন থেকেই কিয়ামতের জন্য অপেক্ষা করো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ওয়াদাতুহা, হে আল্লাহর নবী, আমানতের খেয়ানত আবার কেমনে হবে? ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিলেন, শোনো, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, আমানতের খেয়ানত তখন থেকে শুরু হবে যখন অযোগ্য ব্যক্তিকে নির্বাচন করে সমাজের নেতা বানানো হবে। আমানত বুঝছেন এখন? আমানত হচ্ছে আপনার সমর্থন। আল্লাহর রাসূল জানায়, তোমার সমর্থন দিয়ে অযোগ্য ব্যক্তি, যে ব্যক্তি কোরআন জানে না, ইসলাম জানে না, ধর্ম জানে না, এমন ব্যক্তিকে যদি সমাজের নেতা বানাও তখন থেকেই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, আর তখন থেকেই কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। আজকে আপনারা সমাজের নেতা কারে বানাচ্ছেন? সে কোরআন কতটুকু জানে? সে ইসলামী শরিয়া অনুযায়ী কতটুকু বিচার ব্যবস্থা করতে জানে? সম্মানিত ভাইরা আমার, এজন্য বুঝতে হবে, কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমানত তোমাকে আল্লাহ পাক দিয়েছেন, তোমার সমর্থন। এই রূহটা তোমাকে আমানত রেখেছে তোমার কাছে। এই আমানতের হকদার তিনিই হবেন যিনি পাওয়ার যোগ্য, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, শোনো, আমি মুমিনের কাছ থেকে ক্রয় করে নিয়েছি তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। এখন শোনো, জান্নাতের বিনিময় তো ক্রয় করব, আরো কিছু শর্ত আছে জান্নাত পেতে হলে। এক নাম্বার শর্ত হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি ওই মুমিনের জান মাল খরিদ করি যেই মুমিনগুলো আল্লাহর রাস্তায় লড়াই করে। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
তারা লড়াই করবে আল্লাহর রাস্তায়, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবে এবং মরবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এই লড়াই করাটাকে একদম ভুলেই গিয়েছিলাম, ঠিক কিনা বলেন? এবছর 2024 সনে আলহামদুলিল্লাহ এদেশের ছাত্র এবং জনতারা আল্লাহর রাস্তায় কেমনে জীবন দিতে হয় এটা আমাদেরকে শিখায় দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন লড়াই করো আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করো, মরো এবং মারো। কোরআনে কারিমে আল্লাহ পাক এই লড়াইয়ের ব্যাপারে প্রায় 56টা আয়াতের কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী হে রাসূল, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করুন। সুবহানাল্লাহ। লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করুন। শুনে রাখুন, লড়াই আপনাদের আবার করতে হতে পারে, কারণ আজ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে নিয়ে খুব চিন্তার মধ্যে পড়ে আছে। তারা নাকি সৈন্য সামন্ত বর্ডারে তাক করে আছে, কবে আমাদের উপর হামলা চালাবে। সম্মানিত ভাইয়েরা আমার, একটা জিনিস মনে রাখবেন, ভারত বিশাল এক দেহের অধিকারী, ঠিক কিনা বলেন? তাদের জনতা আছে, তাদের অস্ত্র আছে, অত্যাধুনিক অস্ত্র আছে। ওরা মনে মনে ভাবছে, আবার বলেও দুই একজনে, যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ভারতের হিন্দুরা যদি প্রস্তাব করে দেয় সব বঙ্গোপসাগরে ভেসে যাবে। তোমরা ভাবছো কি তোমাদের দেহ বড়, আর আমরা মুসলমান বাংলাদেশেরা অল্প সংখ্যক মানুষ, তোমরা আমাদের সাথে যুদ্ধ বাঁধায়া আমাদেরকে প্রস্তাব করে সাগরে ভাসায় দিবা? জেনে রাখো, মুসলমান কিন্তু বিড়ালের জাতি নয়, মুসলমান সিংহের জাতি। মুসলমান কোনদিন সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বিজয় লাভ করে নাই, মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে বিজয় লাভ করেছে। এটা মুসলমানদের ইতিহাস, ঠিক কিনা বলে? মুসলমানদের ইতিহাস আপনারা দেখেন, বদরের যুদ্ধে 1000 সৈন্য, কাফেরের বিরুদ্ধে মাত্র 313 জন মুসলমানের বিজয় লাভ করেছে। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল না, উহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল না, মুসলমানদের সৈন্য সংখ্যা সবসময় কম ছিল। সেই মুতার যুদ্ধে আল্লাহর নবী মাত্র 3000 মুসলমানদেরকে নিয়ে 1 লক্ষ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছিলেন। আর ওই 3000 মুসলমান 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করে তারপর বিজয় অর্জন করেছে। 3000-এ কয়জন লাগে? 1 লক্ষ কাফেরের সাথে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুতার যুদ্ধে বলেছিলেন, শোনো সাহাবীরা, মুতায় তোমাদের সঙ্গে লড়াই হবে। বিশাল এক বাহিনীর সাথে আল্লাহর নবী 3000 সৈনিক তৈরি করলেন, 3 জন সেনাপতি বানায় দিলেন। কয়জন? 3 জন। জায়েদ, জাফর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহর রাসূল বলেছেন, এই 3 জন যদি শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্য থেকে আরেকজন সেনাপতি বানায়া তারপর লড়াই চালায় যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুতার যুদ্ধে নিজে অংশগ্রহণ করেন নাই। তদানীন্তন সময় মুতা থেকে মদিনা প্রায় 15 দিনের পথ। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়েছে, আল্লাহর নবী তখন মদিনার মসজিদের ব্যাপারে সুবহানাল্লাহ বলেন। সাহাবীদেরকে ডেকে বলছেন, সাহাবীরা শোনো, মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেনাপতির দায়িত্ব পালন করতেছে আমার পালক পুত্র জায়েদ। কাফেরগুলোকে হত্যা করে করে সামনের দিক অগ্রসর হচ্ছে। বর্ণনা দিতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ চলে কোথায়? কোথায়? আর নবী কোথায়? মদিনায়। যুদ্ধের বর্ণনা দিচ্ছেন নবীজি। হঠাৎ আমার নবীর মুখটা মলিন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা মলিন কেন? আল্লাহর নবী বলেন, শোনো,
এই মাত্র মুতার প্রান্তরে আমার সাহাবী জায়েদ শাহাদাত বরণ করেছে। নবীজি বলছেন এখন সেনাপতির দায়িত্ব পালন করছে জাফর বিন আবি তালিব, আমার চাচাতো ভাই। তিনিও বিপুল বেগে, প্রবল বেগে কাফেরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। নবীজি যুদ্ধের ধারাবর্ষ বর্ণনা দিচ্ছেন। যুদ্ধ চলে মুতায়, নবী বর্ণনা দেয় নবী মদিনায় মসজিদে বসে। টেলিভিশন আছিল নবীর সামনে, তাই না? মোবাইল ফোন ছিল না, কোনো টেলিফোন, ভিডিও, প্রজেক্টর। নবী যুদ্ধের বর্ণনা দেয়, জাফর সেনাপতির দায়িত্ব পালন করছে। কিছুক্ষণ পর আবার নবীর মুখটা মলিন হয়ে গেছে, চোখ থেকে পানি বের হচ্ছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর চোখের পানি দেখলে সহ্য করতে পারে না, ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যুদ্ধের বর্ণনা দিচ্ছেন, আবার কেন কাঁদেন? নবী বললেন শোনো সাহাবীরা রে, এই মাত্র দেখলাম মুতার প্রান্তরে আমার প্রিয় সাহাবী চাচাতো ভাই জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার নবী বলছেন শোনো, এখন সেনাপতির দায়িত্ব পালন করেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনিও যুদ্ধ চালায় যাচ্ছে। নবী বর্ণনা দিতে দিতে কিছুক্ষণ পর আবার নবীর মুখটা মলিন। নবী কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। নবী বলেন শোনো সাহাবীরা রে, এই মাত্র মুতার প্রান্তরে আমার 3 নাম্বার সেনাপতি, 3 জন সেনাপতি বানিয়েছিলাম, সর্বশেষ সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই মাত্র মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী কিছুক্ষণ পর 2টি হাত আকাশের পানে তুলে দিলেন। এবার 2টি হাত আকাশের পানে তুলে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহুম্মা ইন্নাহু সাইফাম মিন সুয়ুফিকা ফাআনতা তানসুরুহু। ওগো মালিক, ওগো আল্লাহ, 3 জন সেনাপতি আমি বানিয়েছিলাম, একে একে 3 জন শহীদ হয়ে গেছে। ও আল্লাহ, এখন আমার সাহাবীরা নির্বাচন করে যাকে সেনাপতি বানিয়েছে, ওগো মালিক, ইন্নাহু সাইফাম মিন সুয়ুফিকা, এ তো তোমার তলোয়ারের মধ্য থেকে একটা তলোয়ার। আল্লাহ ফানসুরহু, তুমি তোমার এই তরবারিটাকে সাহায্য করো। আল্লাহু আকবার। আল্লাহ, তোমার তরবারিটাকে তুমি সাহায্য করো। ওই সময় যিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন উনি হচ্ছেন নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে নবী বলেছেন ইন্নাহু সাইফাম মিন সায়ুফিকা, ওই দিন থেকে খালিদের নামের সঙ্গে খালিদ সাইফুল্লাহ ভূষিত হয়েছে। মুতার প্রান্তরে যুদ্ধ চলছে, 3000 মুসলমান 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে। মুতার পরিস্থিতি আল্লাহর নবীকে জানানোর জন্য হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ইয়ালা ইবনে উমায়াকে পাঠালেন, যাও মদিনায় রাসূলুল্লাহর কাছে গিয়ে যুদ্ধের পরিস্থিতি জানাও। তিনি যদি ভালো মনে করেন তাহলে যেন আরো সৈনিক পাঠায় দেন, অথবা আল্লাহর রাসূল যেটা ভালো মনে করেন সেটাই যেন করেন। ইয়ালা ইবনে উমায়া মুতা থেকে চলে আসলেন মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখে ইয়ালা ইবনে উমায়াকে ডাকলেন, সুবহানাল্লাহ বলে। কাছে হাজির আমার নবী বলছেন, ইয়ালা মুতা থেকে এসেছো? বললেন হ্যাঁ, কি জন্য এসেছো? মুতার ঘটনা আমাকে জানাতে। বললেন হ্যাঁ। এবার নবীজি বলছেন, শোনো ইয়ালা ইবনে উমায়া, ইন শি'তা ফাআখবিরনি ওয়া ইন শি'তা উখবিরুকা। ও ইয়ালা, যদি ইচ্ছা করো তাহলে মুতার ঘটনা আমাকে বলো, না হয় আমি বলি তুমি শোনো। সুবহানাল্লাহ। ইয়ালা ইবনে উমায়া বলছেন, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলেন আমি শুনবো।
এবার নবীজি আল্লাহর সামনে মুতার ঘটনাগুলো বর্ণনা দিচ্ছেন। আর আলা ইবনে উমাইয়া আমার নবীর নূরের চেহারা দিকে তাকিয়ে আছে। নবী বর্ণনা দিচ্ছে, দিতে দিতে মুতার বিস্তারিত ঘটনা আলা ইবনে উমাইয়ার সামনে বর্ণনা শেষ করলেন। এবার নবীজি বর্ণনা শেষের পরে আলা ইবনে উমাইয়া আমার নবীকে ডেকে বলছেন, ও নবী গো, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা তারাকতা ফি হাদিসিহিম হারফান ওয়াহিদান লাম তাতরুকুহু। ওগো আল্লাহর নবী, আমি আলা ইবনে উমাইয়া মুতায় থেকে নিজের চোখে দেখে দেখে মুতার ঘটনাটা যত সুন্দর করে না বলতে পারতাম, ও নবী গো, মুতায় ঘটেছে আপনি বলেন নাই এমন কোন জিনিস বাকি রাখেন না। আমার নবী বলছেন, আলা রে, যখন মুতায় যুদ্ধ চলছিল তখন মুতা থেকে মাদিনা পর্যন্ত যতগুলো আড়াল ছিল সমস্ত আড়ালগুলো সরায়া গোটা মুতাকে আল্লাহ পাক আমার সামনে তুলে ধরেছেন। আর আমি দেখে দেখে মুতার ঘটনাগুলো সব সাহাবীদের মাঝে বর্ণনা দিয়েছি। মাত্র 3000 মুসলমান 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছে। সুতরাং মুসলমানেরা সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বিজয় লাভ করে না, মুসলমানরা বিজয় লাভ করে ঈমানের জোরে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, শোনো, এই ইয়াকুন 20 সাবিরুনা ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন ধৈর্যশীল ঈমানদার হও, আমি আল্লাহ তোমাদেরকে 200 জনের উপর বিজয় দান করব। তুমি ভারত মনে করছো তোমার লোকজন জনবল বেশি, শুনে রাখো, বাংলাদেশের লাগে যদি যুদ্ধই করো তাহলে এই যুদ্ধে তোমাদের পরাজয় বরং ছাড়া আর কিছু হবে না। কারণ একটা যুদ্ধের সংবাদ দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিগন্তের দিক তাকায়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জোরে জোরে নিঃশ্বাস নেন কেন? আমার নবী বলছেন, আমি বিজয়ের ঘ্রাণ পাচ্ছি। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথাও তো যুদ্ধ চলে না, আপনি কিসের বিজয়ের ঘ্রাণ পাচ্ছেন? আমার নবী বলছেন, শোনো, হিন্দুস্তানের সঙ্গে আমার উম্মতের একটা লড়াই হবে। ওই লড়াই হবে অসম লড়াই। অসংখ্য কাফেরের বিরুদ্ধে অল্প সংখ্যক মুসলমান লড়াই করবে। জেনে রাখো, এই লড়াইয়ের যারা বিরোধিতা করবে, লড়াইতে যারা অংশগ্রহণ করবে না, সেই মানুষগুলোর পরিণতি হবে জাহান্নাম। আর যারা এই লড়াইয়ে অংশগ্রহণ করবে, এই লড়াইয়ে যারা শহীদ হবে, তারা বদরের যুদ্ধের সাহাবীদের মর্যাদা লাভ করবে। শুধু এখানেই নয়, এই লড়াইয়ে যারা বিজয় লাভ করবে তারা জান্নাতি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবীরা শোনো, ওই লড়াই যখন শুরু হবে তোমরা যেখানে যেই থাকো না কেন সেই লড়াইয়ে তোমরা অংশগ্রহণ করবে। যদি বাংলার মুসলমানের সঙ্গে সেই লড়াই হয়, আল্লাহর রাসূল আরো জানায় দিয়েছেন, ওই লড়াইয়ে মুসলমানদের এতটা রক্তক্ষরণ হবে যে টাকনুবিরা পর্যন্ত চলায় যাবে। রক্তের মধ্যে রক্তে টাকনুবিরা তলায় যাবে, অসম লড়াই হবে। কিন্তু এই লড়াইয়ের ফল হবে মুসলমানদের বিজয়। কাফের মুশরিক ওই হিন্দুস্তানের নাম নিশানা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। সুতরাং সেই লড়াইয়ের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যদি আমাদের সাথে লড়াই হয় তাহলে সেই লড়াই হতে পারে আল্লাহর রাসূল যে গজওয়ায়ে হিন্দের কথা বলেছেন, এটাই হতে পারে সেই লড়াই, ঠিক কি না? সুতরাং ভয় পাওয়ার কোনো লাভ, আমাদেরকে ভয় দেখাইয়া কোনো লাভ নাই। আমরা তোমাদের সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাই না, আমরা আমাদের ঈমান নিয়ে তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। ওই লড়াই যদি শুরু হয়, প্রত্যেকটা মুসলমানকে যার যা আছে জান এবং মাল অস্ত্র শস্ত্র নিয়ে ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? আমরা প্রস্তুত থাকবো, প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ পাক নিষেধ করেছেন, শোনো, লড়াই করতে গিয়ে সীমা লঙ্ঘন করবা না।
এমন কাম করা যাবে না যে আমাদের দেশে যারা অমুসলিম আছে তাদের উপর যেন আমরা যাইয়া কালকে হামলা চালাবো। এটা করা যাবে না। যদি তাদের সঙ্গে আমাদের সাথে ধর্মের যুদ্ধ শুরু হয়ে যায় তখন সেটা হবে ভিন্ন কথা। ওই লড়াইয়ে সকলকে অংশগ্রহণ করতে হবে। অন্যায় ভাবে অহেতুক যদি আপনি একজন মুসলমানের উপর চড়াও হন, অমুসলিমদের উপর যদি আপনি হামলা করেন এবং তাকে যদি হত্যা করেন, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর দরবারে হত্যাকারী আসামি হিসেবে দণ্ডায়মান হতে হবে। সুতরাং অমুসলিমদের উপর কোন ধরনের অন্যায় অত্যাচার জুলুম চালানো যাবে না। পৃথিবীতে মুসলমান রাষ্ট্রে অমুসলিমেরা সব চাইতে বেশি নিরাপদ, কিন্তু অমুসলিম রাষ্ট্রে মুসলমানরা নিরাপদ নয়। মুসলমানরা নিরাপদ নয়, আমরা ওদেরকে নিরাপত্তা দেব। ঠিক আছে? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের জান এবং মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুতরাং এই মুমিনের কাজ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করবে আল্লাহর রাস্তায়। ফায়াকুলুনা ওয়া ইউকতালুন, মারবে এবং মরবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহ পাক সত্য ওয়াদা করেছেন তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে আর কোরআনের মধ্যে। যদি আল্লাহর পথে লড়াই করো এবং তোমার জান এবং মাল যদি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারো, আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। এই সত্য ওয়াদা কার? আল্লাহ। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ বলেন কে অধিক ওয়াদা পূরণকারী আল্লাহর চাইতে? আল্লাহর চাইতে কেউ ওয়াদা পূরণকারী নয়। তোমার জান এবং মাল তুমি আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছো এবং আল্লাহর রাস্তায় তোমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছো, জান্নাত দিবেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এজন্য শাহাদাতের মৃত্যুটাকে বলা হয়েছে এত সহজ মৃত্যু। শাহাদাতের মৃত্যুর মানে হচ্ছে মরার সঙ্গে সঙ্গে জান্নাত। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, ওলি হইয়া ঘরে বসে বসে মরবেন। আল্লাহর ওলি মারা গেছে কোথায় বইসা? ঘরে বইসা। এই ওলি মারার পরে মানুষেরা তার দাফন কাফনের ব্যবস্থা করবে, জানাজা পড়াবে, কবরে নামাবে, কবরে শোয়াবে, জানাজা দাফন কাফন করে দাফন দিয়া মানুষগুলো যখন 40 কদম দূরে যাবে তখন ফেরেশতারা তাকে সুয়াল করবে, সুয়ালের জবাব দিবে। জবাব দেওয়ার পরে আল্লাহ বলবেন, অফরিসুলাহু ফিরাশাল জান্নাহ, ওর জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। আলবিসুহু লিবাসাল জান্নাহ, করে জান্নাতের পোশাক পরিধান করায় দাও। আফতাহু লাহু আবওয়াবাল জান্নাহ, জান্নাত থেকে কবর পর্যন্ত সকল দরজাগুলো উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এটা হবে আল্লাহর ওলিদের জন্য যদি ঘরে বসে ওলি আল্লাহ মারা যায়। প্রসেস কি? প্রথম মরার পরে তাকে গোসল, তারপরে জামা কাপড় পরানো, তারপরে জানাজা, তারপরে কবরে নেওয়া, সুয়াল জবাব, তারপরে জান্নাতের ব্যবস্থা। কিন্তু জেনে রাখেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি শাহাদাত বরণ করে, এই শাহাদাত বরণ করনেওয়ালা মানুষটার সামনে আল্লাহ পাক জান্নাতকে হাজির করে দেয়। আল্লাহর ওলিরা মরার পরে এতগুলো প্রসেসের পরে জান্নাতে যাবে, আর আল্লাহর রাস্তায় যারা জীবনকে উৎসর্গ করে জান্নাত দেখে দেখে তারা দুনিয়া থেকে বিদায় হয়। সুবহানাল্লাহ। সুতরাং শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা রাসূল বলছেন একটা পিঁপড়ায় কাটা যন্ত্রণার ন্যায়। মানুষেরা মনে করে আহারে লোকটারে পিড়াইয়া লগি বইটা দিয়া মারছে, কত না কষ্ট পাইছে, কিন্তু ওনারে তো মারতেছে পিটায়া, আর উনি চোখে দেখতেছে জান্নাত। ওনারে পিটায়, উনি কষ্ট পায় না, উনি শুধু দেখতেছে কেমনে আমি ওই জান্নাতে যাব, আমার সামনে তো জান্নাত, আমি কেমনে ওখানে যাব। ওদের কিন্তু ওনারে পিটাইতেছে, ওনারে শাস্তি দিতেছে, ওনারে মারতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেছেন ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহর সত্য ওয়াদা। আল্লাহর চাইতে অধিক উত্তম ওয়াদা পালনকারী আর কেউ না।
ফামান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। সুতরাং শুভ সংবাদ ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর সঙ্গে এই বেচা কিনায় লিপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে যারা এই বেচা কিনায় লিপ্ত হয়েছে, ফাস্তাবশিরু, তোমরা শুভ সংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য রয়েছে কি? জান্নাত। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা তাদের মহা পুরস্কার। আল্লাহ যেন আমাদেরকে এই পুরস্কার গ্রহণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস মনে রাখতে হবে, কোরআন না জানলে জান্নাতে যাওয়া যাবে না। কোরআন না জানলে জান্নাতে যাওয়া যাবে না। কবরে 3 প্রশ্নের জবাব দেওয়া যাবে যাবে না। এজন্য বাধ্যতামূলক আমাদের সকলকে কোরআন শিখতে হবে। আল্লাহ শেখার এবং জানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর আলোচনা নাই।